HTML এর ক্লাসে আপনাদের সাথে আমি HTML এবং CSS এর ক্লাসকে অনেকে ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নয়। আমি একদম ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আপনার কম্পিউটারের যে কোনো একটা খালি জায়গায়, সেটা হতে পারে আপনার ডেস্কটপ বা কোনো ফোল্ডারের ভেতরে অথবা অন্য যে কোনো জায়গায়, ফাঁকা জায়গায় আপনাকে যেটা করতে হবে, একটা রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর আপনি নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর ফোল্ডারে যাবেন। অর্থাৎ আমি একটা ফোল্ডার নিয়ে নিলাম, ফোল্ডারটা যে কোনো নামের হতে পারে। এখানে যাওয়ার পরে আবার নিউতে যাবেন, নিউতে যাওয়ার পরে দেখবেন টেক্সট ডকুমেন্ট লেখা আছে। এখানে টিএক্সটি কে এক্সটেনশনটাকে চেঞ্জ করে HTML লিখতে হবে। বাইরে একটা ক্লিক করলে আমার কাছে পারমিশন চাবে, আমি ইয়েস দিয়ে দিলেই এটি HTML এ পরিণত হবে। এই HTML-টাকে আমি অপেরা দিয়ে ওপেন করতেছি। আপনি চাইলে ফায়ারফক্স দিয়েও ওপেন করতে পারেন। ওপেন করার পরে এরকম ফাঁকা দেখাবে, কিছুই দেখাবে না, কারণ আমি এখনো HTML এর ভেতরে কিছু লিখি নাই। চলুন লেখা শুরু করে দেওয়া যাক। তো আমি এটাকে এখন ব্র্যাকেট দিয়ে ওপেন করব। এই ব্র্যাকেট, এই সফটওয়্যারটি ইন্টারনেট থেকে ফ্রিতে নামিয়ে নেবেন। ব্র্যাকেট লিখলেই ব্র্যাকেট সফটওয়্যারের ওয়েবসাইট চলে আসবে সবার উপরের দিকে। যে টেক্সট ফাইলটাকে HTML বানালাম, সেটাকে ওপেন করলে এরকম দেখাবে। এখন আপনি আপনার কিবোর্ড দিয়ে লেখা শুরু করুন। এখন ট্যাগ দিয়ে লেখা শুরু করে দেব HTML। অটোমেটিক লেখা হবে, এক অংশ লেখলে আরেক অংশ পূরণ হয়ে যাবে। এটা হচ্ছে ব্র্যাকেটের বৈশিষ্ট্য। HTML লিখলাম, এটাকে মানুষদের সাথে তুলনা করে এক অংশে হেড লিখলাম, আরেক অংশে এর নিচের অংশে আমি বডি লিখব। আপনারা বিভিন্ন ভিডিও দেখতে দেখতেই শিখে যাবেন, এক ভিডিওতে এগুলো শেখা হবে না, আমি আগেই বলে নিলাম। তো হেডে আমি লিখব টাইটেল, হেডের ভিতর টাইটেল দিতে হয়। এগুলো আমি বারবার দেখাবো, সমস্যা নাই, আপনারা শুধু আমাদের পাশে থাকলেই হবে। টাইটেলের মধ্যে আমি যা খুশি তা লিখতে পারবো, তাতে কোনো সমস্যা নাই। বডি, বডি অংশের মধ্যে আমি দুইটা অংশ নেব, স্টাইল আর তার নিচে নেব হলো স্টাইলটা মূলত CSS এর জন্য। স্টাইলের নিচে নেব হলো ডিপ, অর্থাৎ এগুলো দ্বারা আমরা ডিভিশন তৈরি করব, বিভিন্ন ভাগ তৈরি করব। ডিপটাকে আমি দুভাগ করে ফেললাম। দুভাগ করে ফেলে ডিপের এই অংশে আমি ক্লাস লিখব। ক্লাস লিখে লিখব টেমপ্লেট, অথবা অন্য যে কোনো কিছু লিখতে পারি। টেমপ্লেটই লেখা লাগবে এমন কোনো কথা নয়, অন্য যে কোনো শব্দ এর সাথে লিখে যে কোনো একটা লেখা লিখতে হবে। মূল কথা হচ্ছে যেটা লিখবো এটাকে আবার কপি করে স্টাইলের মধ্যে বসাতে হবে। তো স্টাইল শিটে প্রয়োগ করার সময় অবশ্যই ডট দিয়ে নিতে হবে। ক্লাস এর সিলেক্টর, ক্লাসের সিলেক্টর হচ্ছে ডট। ডট দিয়ে যে কোনো ক্লাসকে ধরা যায়। তো আমি এখন টেমপ্লেটের সাইজ দিয়ে দিব হোয়াইট। হোয়াইটটা ধরেন 960 পিক্সেল দিয়ে নিলাম। হাইট, হাইট 0 অটো। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেব না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার টেমপ্লেটের সাইজটা দিয়ে নিলাম। তো বাকি সবগুলো জিনিস টেমপ্লেটের মধ্যে থাকবে। এখানে আমি আরেকটা ডিপ দেব, এখানে একটা ডিভিশন তৈরি করলাম।
এই ডিভিশনকে একটা ক্লাসের আন্ডারে লিখব। এখন এই ক্লাসের আন্ডারে টপ, একদম টপে আমাদের যেই ডিজাইনটা থাকবে ওটার জন্য টপ লিখলাম, লিখে উল্টাপাল্টা একটা সংখ্যা লিখলাম। আমি বলেছি এখানে আমি যাই লিখব সেটাকে হুবহু আমার স্টাইল শিটের মধ্যে নিতে হবে, টপই লিখতে হবে এমন কোনো কথা না। টপ। এখন টপটাকে আমি টপের সাথে নিব হোয়াইট। টপের হোয়াইটটা হচ্ছে 100%, আমি এটাকে 100% রাখবো। এ কারণে যে আমার ওয়েবসাইটের বাম পাশটা, পুরো পাশটা এই দিক থেকে এদিক পর্যন্ত পুরোটাই আমি দেখতে চাচ্ছি। হাইট, হাইট আমি যে কোনো হাইট দিতে পারি, তবে হাইট আমি আপাতত 15 পিক্সেল দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা যদি এখন আমি ধরেন ব্লু দিই, যে কোনো কালারই দেওয়া যাবে। এখন এটাকে সেভ করার সময় হয়েছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করে এই যে অপেরাতে যে আমি ওপেন করে রেখেছিলাম, এই যে এই নিউ টেক্সট ডকুমেন্টটা ওপেন করে রেখেছিলাম, এই অপেরাতে আসবো। আসার পর এখন যদি আমি রিলোড দিই, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 100%, যেটা হচ্ছিল আমার হোয়াইট। আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে হাইট 50 পিক্সেল। 100% বাই 50 পিক্সেলের একটা হাইট হোয়াইট চলে আসছে। এখন আমি এই ডিভির মধ্যে আরেকটা ডিভ আনতে পারি, অথবা নিচে আমি আরেকটা ডিভ তৈরি করে নেই। টপ সেকশন, টপ সেকশনের পরে আমরা কি লিখতে পারি, এখানে চাইলে আমরা ব্যানার সেকশন, অথবা আমি এখন সরাসরি কন্টেন্ট সেকশনে চলে যাব। অথবা আমি ব্যানার সেকশনে আপনাদেরকে ছবি অ্যাড করে দেখাই, কারণ টপের পর সাধারণত ব্যানারটাই দেওয়া হয়। এখানে যে কোনো সংখ্যাই দেওয়া যায়, এখানে যে নির্দিষ্ট করে কিছু দিতে হবে এমন না। তবে আমি কি বলছি, আমি বলছি এখানে আমি যাই দেব, এখানে আমি যাই দেব সেটাকে কপি করে নিয়ে এই স্টাইল শিটের মধ্যে পেস্ট করে বসাতে হবে, এবং এটাকে সিলেক্ট করার জন্য একটা ডট দিয়ে নিতে হবে। এরপর প্রথমেই আমি কি লিখব, সবগুলোর সাথে মিল রেখে দেখাচ্ছি, হোয়াইট। আগেও কিন্তু প্রথমটার মধ্যে হোয়াইট নিয়েছি। প্রথমেই হাইট নিলে সমস্যা তা না, প্রথমে আপনার হাইট হোয়াইট দোনোটাই নেওয়া যায়। তবে আমি মিল রেখে দেখাচ্ছি যাতে আপনাদের মনে থাকে। হোয়াইট যথারীতি 100%, হোয়াইটটা বেশিরভাগ সময় আমরা 100%ই নেব। কোথায় 70% বা 50% নেব এটা আপনারা ক্লাসের সাথে সাথে শিখে যাবেন। হাইট কত নেব, হাইট আগেরটা নিচে 50, ধরেন এখনকারটা 150 নিলাম পিক্সেল। 150% দিলে কিন্তু 100%-এর উপরে চলে যাবে, পার্সেন্ট আর পিক্সেল সমান কথা নয়। এখন ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব, এখানে বি লিখলেই ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন ইয়েলো যদি দেই, এরপর আমি এটাকে সেমিকোলন দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন আমি আবার অপেরায় চলে যাই। অপেরায় যাওয়ার পরে এটাকে আবার এসটিএমএল ফাইল দিয়ে ওপেন ফাইলটা আমি কেটে ফেলছি। এখন এটাকে নিয়ে আসি, কিভাবে নিয়ে আসবো আপনাকে দেখাই। এখানে নতুন একটা ট্যাব ওপেন করুন, ওপেন করে রাখুন। নতুন একটা ট্যাব ওপেন করে রাখার পরে যেখানে আমি ফাইলটা তৈরি করেছিলাম
আমার ডিজিটাল টুলের ভিতরে আমি ফাইলটা তৈরি করেছি। এটা হচ্ছে আমার পার্সোনাল ফাইলের লিস্ট। এখানে আমার ডিজিটাল টুলের ভিতরে আমি ওয়েব ডিজাইন, মাই ইউনিক ক্লাসেস, আমার জিমেইল, নিউ ফোল্ডারের ভিতরে এখানে আমি তৈরি করে আপনাদের ক্লাসটা দেখাচ্ছিলাম। তো এটাকে আমি ওপেন করব অপেরা দিয়ে, আবার ওপেন করব। আমরা কিন্তু কিছু কাজ এর মধ্যে করে রেখেছি। ওপেন করলে দেখবেন যে উপরে আমরা যে ব্লোটা তৈরি করেছিলাম এই ব্লোটা সহ দেখাচ্ছে। এটা হচ্ছে আমার অপেরা ব্রাউজার। এই দেখেন উপরে ব্লো আর নিচে হচ্ছে ইউএলও, কারণ একটু আগে আমরা ইউএলওর কোডগুলি দিয়েছি। দেখেন এই স্টেপ বাই স্টেপ কিন্তু আস্তে আস্তে কালার চলে আসতেছে, আস্তে আস্তে পুরা ওয়েবসাইটের বাটন চলে আসবে, লেখালেখি চলে আসবে, সব কিছু চলে আসবে। আপনারা শিখে ফেলবেন, কিন্তু ধৈর্য ধরে প্রতিটা ক্লাস দেখতে হবে, অন্যথায় HTML শেখা সম্ভব নয়। নিশ্চয় আপনারা বুঝতে শুরু করেছেন কিভাবে ওয়েব পেজের বিভিন্ন অংশ তৈরি হচ্ছে। এখন আমরা এই ব্যানারটার ভিতরে আমরা কি করব, ইমেজ অ্যাড করব। ইমেজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইএমজি লিখলে ট্যাগ যখন ক্লোজ করব এটা ডাবল হবে না, অন্য কিছু ক্লোজ করলে ডাবল হয়ে যায়, কারণ ইমেজ ট্যাগ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। তো এই ইমেজ আইএমজি আপনারা মনে রাখবেন, যখন আমরা ক্লাস সিলেক্ট করব তখন ডট দিয়ে ধরতে হবে, কিন্তু যখন আমরা ট্যাগ সিলেক্ট করব তখন ডট দেওয়া লাগবে না। তো আইএমজি ট্যাগ আমরা ইউজ করলাম। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেই আগের রো হাইট হোয়াইট হচ্ছে 100% দেব। ইমেজটা আমি পুরোপুরি আনবো, তো হোয়াইট আমি 100% দিলাম। আর ধরেন হাইট এটাও 100% দিলাম, কারণ আমি পুরোপুরি ইমেজটা চাচ্ছি। হোয়াইটও আমার পুরোপুরি থাকবে, হাইটও আমার পুরোপুরি থাকবে, আমি এমন চাচ্ছি। এখন ইমেজটা আমার নিয়ে আসতে হবে। এখানে কিভাবে নিয়ে আসবো, SRC তে বোঝায় সোর্সটা আমি এইখানে আমার এই যে ফোল্ডারটা তৈরি করেছি ওই ফোল্ডারটার মধ্যে আমি আবার ঢুকবো। ওই ফোল্ডারে ঢোকার পরে আমি রাইট ক্লিক করে নিউতে যাই, আরেকটা ফোল্ডার নিব। এই ফোল্ডারে যে কোনো একটা নাম দেব। নাম দেওয়ার পরে এই নামের ভিতরে আমি আমার একটা ইমেজকে নিয়ে আসবো। এখানে একটা ইমেজ আনছি। এখন আমি এটাকে ব্র্যাকেট দিয়ে ধরাবো। ব্র্যাকেট সফটওয়্যার ওপেন করলাম। আমি একটু ব্যাকে যা লেখা শুরু করি, ইমেজ, এখানে ইমেজ সেভ দেই। সেভ দেওয়ার পরে এখানে আমি লিখব SRC সোর্স দিলে এখানে আমার ফোল্ডারটা দেখাচ্ছে। তো ফোল্ডারের ভিতরে গেলে আমি আবার দেখাচ্ছি SRC সোর্সে গেলে ফোল্ডার দেখাচ্ছে। ফোল্ডারের ভিতরে এই যে জিপ ফাইলের একটা ইমেজ আমি নিয়ে আসছি, Ctrl+S দিয়ে সেভ করলাম। অর্থাৎ ফোল্ডার বাই ফাইল, অর্থাৎ ফোল্ডার বাই ফোল্ডার স্ল্যাশ অনেক ফোল্ডার হতে পারে এরকম। পরে আমার এই যে ইমেজটা দেখাচ্ছে এখানে একটা আমি জিপ ইমেজ নিয়ে আসছি। এখন এটাকে যদি আমি সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে দেখেন আমার ইমেজটা এখানে অ্যানিমেশন করা শুরু করছে, কারণ আমি একটা অ্যানিমেটেড করা ইমেজ এখানে নিয়ে আসলাম। এই ছিল HTML ফাইলের ভিতরে কিভাবে নির্দিষ্ট অংশ বা ডিভের ভিতরে ইমেজ ইউজ করতে হয় সেই ক্লাস। ইমেজ এখানে আমি অন্য আরেকটা ইমেজ এনে আপনাদের দেখাবো। এই ইমেজটা কেটে দেব। এখন আমার যে ফোল্ডার আছে এই ফোল্ডারটার ভেতরে আমি একটা র্যান্ডম ফোল্ডার তৈরি করেছি। এখানে আমি আরেকটা ইমেজ আপনাদের বোঝানোর জন্য নিয়ে আসলাম, ফেসবুক থেকে ডাউনলোড করা একটা ইমেজ। এখন আমি আমার যেই HTML ফাইল আছে এই অংশের ইমেজের সোর্সটাকে কেটে দেব। সোর্সটাকে কেটে দিয়ে SRC আবার লিখলাম, SRC দিয়ে ইকুয়াল টু দিলাম। তাহলে ফোল্ডার দেখাচ্ছে, এটা আমি একটা নামে ফোল্ডার তৈরি করেছি। এখানে আমার জিপ ইমেজ আর জেপিজি ইমেজ। আমি জিপ ইমেজটা আপনাদের ওপেন করে অ্যানিমেশন করে দেখিয়েছি HTML এর মধ্যে।
আর এখানে আমি ফেসবুক থেকে ডাউনলোড করা ইমেজটাকে এখন কন্ট্রোল-H দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখবেন এটা চলে যাবে, আর ফেসবুক থেকে আমি যেই ইমেজটা ডাউনলোড করেছিলাম এটা চলে আসছে। এভাবেই কিন্তু HTML এর কাজগুলো করা হয়। বিভিন্ন ধরনের ইমেজ HTML বা আপনার ওয়েব পেজ অথবা আপনার ব্রাউজারের মধ্যে সেট করা হয়। এমনি এমনি আপনি ওয়েব ডিজাইন শিখে যাবেন এবং প্রফেশনালি ওয়েব ডিজাইন করে আপনি ভালো অঙ্কের টাকা কামাই করতে পারবেন। আপনি কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট করে দিতে পারবেন, অথবা আপনি ফ্রিল্যান্সার হয়ে কারো আন্ডারে আপনি এই কাজগুলো করতে পারবেন। কিন্তু এজন্য আপনার ধৈর্য দরকার হবে এবং আমাদের ক্লাসগুলো যেহেতু আমরা হাতে কলমে দেখাচ্ছি নিয়মিত দেখতে হবে, তাহলেই পারবেন। সেই আশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।